নমস্কার বন্ধুরা, আমি আজকে ভোলা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভোলা মাছটা আমি যেভাবে তৈরি করছি আমার মনের মতো করেই এটা আমি বানাচ্ছি, তাই তোমাদের কাছে আমি এটা শেয়ার করছি। অন্যদিন আমি ঝাল করি, আমার ঝালও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আজকে আমি এই ভোলা মাছটাকে সবজি দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। তার জন্য আমি এখানে 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি, নিয়ে ভালো করে কেটে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে কি সবজি নিয়েছি, সিম, আলু, বেগুন, মূলো, টমেটো এখানে নিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলোকে কেটে নেবো, কেটে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে। আর তোমরা আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা করোনি তাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার তবে চলো দেখা যাক, আমি এটা কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে সঙ্গে থাকো। তো বন্ধুরা, সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে আমি ফিরে এসেছি। সব কিছুই আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সিমগুলোকে আমি 2 পিস করে করেছি, আর যেটা ছোট ছিল ওটাকে আমি গোটাই রেখে দিয়েছি। আলুটাকে, মূলোটাকে সমস্ত কিছু আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে আমি 3টে পেঁয়াজ, কিছুটা আদা আর 5-6টা কাঁচা লঙ্কা এখানে আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাটা আর আদাটাকে ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি। এখানে আমি মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে কি উপকরণ নিয়েছি দেখো তবে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর টমেটো এখানে রেডি করে নিয়েছি। এবার তবে রান্নায় ফিরে যাওয়া যাক। এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, একবারই ভাজা হয়ে যাবে। মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর কড়াইতে তো একদম তেল গরম আছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটাকে। একটু লাল লাল করে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি সবার প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এতে। আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে, তাই আলুটাকে আর মূলোটাকে আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে। এটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার ফিরে আসছি। আলু আর মূলোটাকে বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন আর সিমটাকে। এবার একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। এটাকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আবার একটু ভাজা হয়ে গেলে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সিম আর বেগুনটাকে আমি ভালো করে আবার দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ। এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে বেটে রাখা কাঁচা লঙ্কার আদা বাটা দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কেটে রাখা টমেটো এতে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো মশলার সাথে। এইভাবে ভোলা মাছ রান্না করে খেলে এটা দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়, খুব টেস্টি লাগে এটা। এটা ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি জল দিয়ে দেবো। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এবারে আমি এটাকে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিচ্ছি, যে যেই হিসাবে ঝোল খাবে সেই হিসাবে জলটা দেবে। এখানে আলুগুলো আর মূলোটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই মেটে জলটা দিতে হবে ঠিক করে। যারা পেঁয়াজ রসুনের ঝাল না পছন্দ করো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে কতটা টেস্টি খেতে লাগে।
এবার জলটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখছি। সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার তো ঝালের থেকে এইরকমভাবে বানালে মনে হয় বেশি টেস্টি লাগে। আমার লাগে, কার কেমন লাগে জানি না, আমার খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে। তাই আমি মাঝে মাঝেই ভোলা মাছ আনলে এইভাবেই রান্না করে থাকি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে। এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে এবার নামিয়ে দেবো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ভোলা মাছের। দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন লাগবে এইভাবে বানিয়ে খেলে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। সবজি দিয়ে ভোলা মাছ, দেখো শুধু কালারটাও যেরকম হয়েছে তেমনি দেখতেও হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।